আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তবে এই ভিডিওটা কিছুদিন আগের করা, মানে দোল পূর্ণিমার ভিডিও আর কি। তো দোল পূর্ণিমায় আমাদের এলাকায় একটা মেলা বসে, ওইটারে বলে চেংনি মেলা। গ্রামের নাম হচ্ছে চেংনি, তো গ্রাম অনুসারে ওই মেলার নাম চেংনি মেলা। তো মূলত ওইটা হইতেছে দোল মেলা আর কি। তো এই মেলা 3 দিন বসে আর প্রত্যেক বছরই হয়। তো এই মেলা কিন্তু একটা ঐতিহাসিক মেলা, কারণ এই মেলাটা 181তম মানে এই বছর হয়েছে, মানে 181 বছর যাবত এই মেলাটা সেম একই জায়গায় হয়ে আসতেছে। তো আজকে যাইতেছিলাম আমরা মেলাতে যাওয়ার পথে এই চেংনি গ্রামের পাহাড়গুলাও একটু ঘুরে গেলাম আর কি। তো এখানে একটা পপুলার পাহাড়ে টিলা আছে, যেটারে বলে বঙ্গটিলা। তো এখন আমরা যাইতেছি হলো বঙ্গটিলার কাছে। তো এই বাড়িঘরগুলা দেখতেছেন, এগুলা হইতেছে বাংলাদেশের বাড়িঘর। আর বঙ্গটিলা যেটা ওই যে সামনে সাদা রাস্তার মতো দেখা যায়, এই টিলাটা হইতেছে ইন্ডিয়া পড়ছে আর কি। তো এই সামনেও সীমান্ত ফাঁড়ি দেওয়া আছে, যে এর বাইরে যাওয়া যায় না। এক সময় যাওয়া যায়, তো এখন একদমই যাওয়া যায় না। তো এই বঙ্গটিলা আমার কাছ থেকে দেখা হয় নাই কোনো সময়। ভাবছিলাম যে মেলা উপলক্ষে হয়তো এবছর দেখতে পারাম আর কি, কিন্তু একদমই বন্ধ, ভিতরে যাওয়াই যায় না, যার কারণে আর দেখা হইলো না। দূর থেকে একটু দেখলাম। এই গ্রামটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম, কিন্তু আমাদের গ্রামের মতো কিছুটা আর কি, পাহাড় যেহেতু আছে, তারপরেও এখানের পাহাড়গুলো একটু ছোট ছোট, যার কারণে আমার তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমাদের ওই দিকের পাহাড়গুলো তো অনেক বড় বড়। তবে কিছুটা মিল আছে, কারণ এখানে বাড়িঘরগুলাও অনেক পাতলা পাতলা, অনেক দূরে দূরে, আর পিছনে পাহাড়। তো যাওয়ার পথে আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম, এই যে কতগুলা কাক এইখানে গোসল করতেছে। সুন্দর পানি দেখে না ঘুরতেছে না গোসল করে। ওই একজন যে গোসল করে পরে আরে তাই আরেকটা এহেন করে। অনেক কাক, কি সুন্দর সবাই একসাথে গোসল করবার করছি। যাই হোক, আমরা আস্তে আস্তে এখন মেলার কাছাকাছি চলে আসছি। আর মেইন রুট থেকে, বর্ডার রুট থেকে নিচে দিয়ে নামা লাগে হচ্ছে মেলার রাস্তা। আর এই রাস্তার অবস্থা দেখেন, এত পরিমাণে ধুলা, একদম সাদা হয়ে রয়েছে। এই দোল মেলা বা চেংনি মেলা সাধারণত 3 থেকে 4 দিন হয়ে থাকে। তো এই বছরও কিন্তু 3 দিন, যার কারণে 3 দিন পর্যন্ত মানুষের চলাফেরা, গাড়ি ঘোড়া এগুলা চলাফেরার কারণে রাস্তার অবস্থার এই দশা। এত ছোট রাস্তা আর এত ধুলাবালু, তারপরেও দেখেন মানে এত গাড়ি, এত অটো দেখা যাইতেছে। এতে বোঝা যায় যে মেলার মধ্যে কত মানুষ হইতে পারে। 181 বছর ধইরা একই জায়গায় এই মেলাটা হয়ে আইতেছে। তো এই মেলা আরও যখন আগে হইতো, তখন কিন্তু আরও অনেক বড় হইতো। আর আগের গ্রামের মেলাগুলা মানে বেশ জমজমাটা ছিল। এখন কিন্তু যদিও একটু কম, মানে এখন আর আগের মতো এতটা দোকানপাট বসে না। আগে গ্রামের মেলাতে মানুষ দূর দূরান্ত থেকে হাইটে আসতো। আমরাও কিন্তু আমাদের বাড়ি থেকে হাইটে মেলাতে আসতাম। এখন তো গাড়ি অটো দিয়ে মানুষ আইসা যায়। আর আগে তো বেশিরভাগ মানুষই হইতেছে বাড়িতে থাকতো, কাজকর্ম করতো, তো মেলায় আসতো। আর এখন মানুষ সব বাড়িতে থাকে না, দেখা যায় বিভিন্ন চাকরির সুবাদে দূর দূরান্তে থাকে। তারপরেও অনেক মানুষ হয়। যদিও এই মেলাটা দোল পূর্ণিমা উপলক্ষে, মানে হিন্দু সম্প্রদায়ের মেলা, কিন্তু এখানে আসলে বোঝাই যাইতো না যে এটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মেলা। কারণ এই মেলার মধ্যে সকল ধর্মের বর্ণের মানুষই কিন্তু আসে। মেলায় ঢুকলেই দেখা যায় যে সব ধর্মের মানুষই কিন্তু এখানে আছে। মুসলিম মানুষের সংখ্যাই বেশি ধরতে গেলে। তো অন্যান্য সময় দেখা যায় রোজার মাসে পড়ে না মেলা, তো ওই সময় জনসংখ্যা বেশি থাকে। তো এই বছর যেহেতু পবিত্র রমজান মাসে পড়ছে মেলাটা, এই কারণে মেলায় মানুষের সংখ্যা একটু কম। তারপরেও তুলনামূলক ভালোই জমছে মেলা রমজান মাস উপলক্ষেও। মেলায় ঢুকার মুখে কিন্তু মাটির জিনিসপত্র নিয়ে বসছে।
এই বছর আরো অনেক আনকমন জিনিসপত্র বসছে দেখা যায়, ধীরে ধীরে এগুলোও আপনাদেরকে দেখাই। তবে এটা কিন্তু একদম গ্রামীণ মেলা, দেখতেই পারছেন আপনারা, একদম অজপাড়া গায়ে এই মেলাটা বসে। 181 বছর যাবত এই জায়গাতে মেলাটা বসে। আর পাশে যে পাহাড়গুলা দেখা যায় এগুলা হইতেছে ইন্ডিয়া মেঘালয়ের পাহাড়। আগে একদম আরো পাহাড়ের নিচে মেলা বসতো, তারপরে দেখা যায় যে দূর দূরান্ত থেকে মানুষ আসে মেলার মধ্যে, আইসা সরাসরি পাহাড়ে উঠে যায়। এতে অনেক ঝামেলা হয়, যার কারণে এখন মেলাটা একটু পিছাইয়া বন্ধের মাঝখানে নিয়ে আইছে। আর মানে পাহাড়ের কাছে তো এখন যাওয়াই যায় না। ছোটবেলায় শুধু নাম শুনতাম যে চেংনি মেলা, কিন্তু আমরা এখান থেকে হাইটে আসতে মানে অনেকটা দূর আছিল, যার কারণে কোনো সময় চেংনি মেলায় আসা হয় না। তো বড় হওয়ার পরে যখন দেখলাম যে গাড়ি ঘোড়া চলে, আর ওই সময় বর্ডারের রুটটাও কিন্তু একদম কাঁচা ছিল, তো বাইকে করে আসতে হইতো। পরে বেশি মানে আমরা আসতে পারি নাই আর কি ছোটবেলায়। তো বড় হওয়ার পরে মানে আসছি, আর এখন প্রত্যেক বছরই যাওয়া হয়। বিশেষ করে আমি যাই হইতেছে মেলার মধ্যে মাটির জিনিসপত্র কেনার আর হইতেছে ফুল গাছ কেনার জন্য। তো এই বছর মেলাতে ফুল গাছ নাই বললেই চলে, কারণ এই বছর শীতের সিজন শেষ, যত ফুল আছে এই ফুলগুলা কিন্তু সব এখন লাগাইলেও মরে যাইব। তো যার কারণে আর ফুলের সেকশনও তেমন নাই, গেলাম না। তো আমার সাথে 2জন বড় বড় মেহমান আছে, তাদের জন্য খেলনা খুঁজতেছিলাম আর কি। তারা তো খেলনার দোকান দেখে এখানে আটকে গেছে। এই বছর মেলায় দেখলাম যে নাগরদোলা আরো বিভিন্ন মানে রাইড নিয়ে আইছে, আর অন্য সময় কিন্তু এগুলো আসিল না। কিন্তু এখন ইচ্ছা করলেও আর উঠতে পারি না, কারণ এখন বড় হয়ে গেছি। ছোটবেলায় থাকলে হয়তো বা উঠতে পারতাম। যাই হোক, এই মেলার পাশে একদম পাহাড়ের নিচে হচ্ছে মন্দির। তো ওই মন্দিরেই মূলত দুল পূজা হয়, আর মন্দিরের থেকে একটু দূরে মেলাটা বসে। তো যারা হলো হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা সরাসরি যায়, আগে মন্দিরে পূজা দেয়, তারপরে মেলায় ঘুরে। তবে আমি সারা মেলা ঘুরা মানে অন্য ধর্মের মানুষের উপস্থিতি যেমন দেখলাম, আমরা মুসলিম ধর্মের মানুষের উপস্থিতিও কিন্তু তেমন। আর বিশেষ করে আশেপাশের গ্রামের সব নারী পুরুষ সবাই কিন্তু এই মেলায় আসে, কারণ এটা একটা ঐতিহ্যবাহী মেলা। তো কেউ মিস করতে চায় না, সবাই অপেক্ষায় থাকে যে সারা বছর যে কবে এই মেলা হইব, সবাই মেলাতে আসবো, কেনাকাটা করব। যেহেতু আমরা এদিকে অজপাড়া গা, দেখা যায় যে বাজার দোকানপাট অনেক দূরে, তো একসাথে অনেক জিনিসপত্র কিনতে গেলে অনেক দূরে যাওয়া লাগে। তো মেলা হওয়াতে সুবিধা একটাই যে মেলার মধ্যে অনেক ধরনের দোকান বসে, তো সবাই নিজের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে। তো এই কারণেই মূলত সবাই মেলাতে আসে। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ মেলা, দোল মেলা বা চেংনি মেলা, আমাদের শতবর্ষী মেলা, যেটা 181 বছরতম মেলা এই বছর। তো রমজান মাস দেখা এবছর কিন্তু মেলার একটু ছোটখাটোই হয়েছে, এর চাইতেও কিন্তু অনেক বড় হয় মেলা। তো এই দোল মেলার আয়োজন এটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমরা এই 181তম দোল মেলা বা চেংনি মেলার আয়োজন, অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও পোস্টটা দিতে একটু লেট হয়ে গেছে। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।